আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের এই সংক্ষিপ্ত ভিডিও। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে একটা জরুরি বার্তা দিতে চাচ্ছি। বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দেওয়া থেকে বিরত থাকুন। শুরুতেই এই কথাটা বললাম, অনেকের ভেতরে প্রশ্ন আসতে পারে যে এই ধরনের কথা হঠাৎ করে কেন বলতেছেন, যে কেন বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দেওয়া থেকে বিরত থাকতে হবে। দেখুন ভাই, ইদানিং সোশ্যাল মিডিয়ায় একটা খবর প্রায়শই চোখে পড়ছে যে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দেওয়ার একটা হিড়িক আরম্ভ হয়ে গেছে। কারণ বিএনপির জনপ্রিয়তা দিন দিন তলা নিতে যাচ্ছে। সঙ্গত কারণেই জামায়াতের ক্ষমতা যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই জন্য অনেক মানুষের ভেতরে জামায়াতে যোগ দেওয়ার একটা আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে ইদানিং। তো আমি বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দেওয়ার বিষয়ে সতর্ক করতেছি। আমার একটা উদ্দেশ্য আছে, এটা সবার জন্য না। আমি সবাইকে বলছি না যে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দেওয়া থেকে বিরত থাকুন, এটা আমি কিছু কিছু মানুষদেরকে বলছি। দেখুন, বাংলাদেশ জামায়াত ইসলামী এমন একটি সংগঠন, যে সংগঠনটি পৃথিবীতে খিলাফা প্রতিষ্ঠিত করতে চায়, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে তারা কায়েম করতে চায়। একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়, যেখানে কোনো বৈষম্য থাকবে না। শুধু মুসলিম অমুসলিমরাও তাদের পরিপূর্ণ অধিকার ভোগ করতে পারবে। এইরকম একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতিষ্ঠিত করতে চায়। তো এইরকম একটি দলের ছায়ার তলে এসে আপনার পক্ষে সম্ভব হবে না কোনো দুর্নীতি করা। অর্থাৎ যখন বিএনপি বা আওয়ামী লীগ, এই দুইটা দলই তো ঘুরে ফিরে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় আসছে, বাংলাদেশের ক্ষমতায় আসছে। তো এই দুই দলের নেতা কর্মীরা চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি, ধর্ষণ, হত্যা, যত প্রকারের কুকর্ম পৃথিবীতে আছে, যত ধরনের খারাপ কাজ পৃথিবীতে আছে, তারা অবাধে তা করতে পারছে, করার সুযোগও পেয়েছে। দলীয়ভাবেই সেই সুযোগটা তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আপনি চাইলেই জামায়াত ইসলামীতে যোগ দিয়ে পারবেন না দুর্নীতি করতে, পারবেন না খুন খারাপি করতে, পারবেন না চাঁদাবাজি করতে, পারবেন না টেন্ডারবাজি করতে, পারবেন না কারো উপরে হামলা করতে, মামলা করতে বলতে আছে না যে নিরীহ মানুষদেরকে ফাঁসিয়ে দেওয়া, আমি সে অর্থেই বলছি। অর্থাৎ কোনো রকম কোনো দুর্নীতি আপনি করতে পারবেন না, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না, দিবে না। সুতরাং আমি এদেরকেই বলছি যে আপনারা কোনো স্বার্থের জন্য, কোনো কিছু পাওয়ার জন্য, কোনো ফায়দা হাসিল করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করবেন না। যদি করেন তাহলে ধরা খাবেন। আপনাদের স্বপ্ন জামায়াত ইসলামী কখনোই কোনো দিনই পূরণ করবে না। যদি জামায়াত ইসলামীতে যোগ দিতে চান, তাহলে আগে নিজেকে তৈরি করুন সেভাবে যে আমাকে ভালো মানুষ হতে হবে, সৎ হতে হবে, নামাজি হতে হবে, ভালো মানুষদের সাথে আমাকে চলতে হবে। চরিত্র গঠন করার জন্য আমাকে যে ট্রেনিং দেওয়া হবে, সেই ট্রেনিংয়ের ব্যাপারে আমাকে পুরোপুরি মনোযোগী হতে হবে। আমি কোনো রকম কোনো অনইসলামিক কার্যকলাপের সাথে জড়িত হতে পারবো না। চাঁদাবাজি করতে পারবো না, টেন্ডারবাজি করতে পারবো না, দুই নাম্বারি করতে পারবো না, খুন খারাপি, ধর্ষণ করতে। অর্থাৎ জামায়াত ইসলামীতে যোগ দেওয়া মানে নিজেকে পরিপূর্ণ একজন শুদ্ধ মানুষ হিসাবে তৈরি করা। সুতরাং যদি ভালো মানুষ হতে চান, ভালো মানুষ হওয়ার যদি ইচ্ছে থাকে, আশা থাকে, যদি নিজেকে একজন ইসলামের সৈনিক হিসাবে প্রতিষ্ঠিত করতে চান, তাইলে জামায়াত ইসলামীতে যোগদান করেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো লোভের বশবর্তী হয়ে কোনো ফায়দা হাসিল করার জন্য যদি বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেন, আপনাদের এই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না।
আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।